এই যে মোহনবাগান সেপাহানের বিরুদ্ধে খেলতে ইরানে যাওয়ার আগে যে নাটকটা করছে, তার জন্য আসল দোষী কে, দোষটা কাকে দেবেন, এই ভিডিও দেখার পরে আপনি ডিসিশন নিন। এর পেছনে রয়েছে ইউএস। বেশ কিছু কান্ট্রি রয়েছে যাদের ভিসা লাগে না, ভিসা ওয়েভার, ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রামের আন্ডারে বেশ কিছু বিশ্বের দেশ রয়েছে যাদেরকে প্রথাগত ভিসা ছাড়াই, যারা আমেরিকা এবং আমেরিকার অন্তর্গত যেসব দ্বীপপুঞ্জ রয়েছে সেই সব দ্বীপপুঞ্জে তারা যে কোনো সময় খুব অল্প টাইমের মাধ্যমে অ্যাপ্লাই করে তারা যেতে পারে। এই দেশগুলোর মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ানরাও প্রথাগত ভিসা ছাড়া আমেরিকাতে যে কোনো সময় খুব অল্প টাইমের মধ্যে এই সিস্টেমের মাধ্যমে যেতে পারে। সমস্যা বেঁধেছে এইটা, মোহনবাগানে যে চারজন ফুটবলার আছে, দিমিত্রি পেট্রাটোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং টম এলড্রেড, এই চারজন ফুটবলার ঠিক এই সুবিধাটা ভবিষ্যতে নাও পেতে পারে। তাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে টাইম নিয়ে ভিসা অ্যাপ্লাই করে আমেরিকাতে যেতে হবে। এই যে সমস্যার সম্মুখীন তাদেরকে ভবিষ্যতে হতে হবে। কেন? কারণ যারা এই সুবিধাগুলো নিতে চায় তাদের ক্ষেত্রে একটা নির্দেশিকা আমেরিকার পক্ষ থেকে জারি করা আছে যে তারা যদি জীবনে কখনো ইরাক, ইরান, সুদান, সিরিয়া, প্যালেস্তাইন এই ধরনের দেশগুলোতে, আফগানিস্তান, পাকিস্তান এই ধরনের দেশ, পাকিস্তান না সম্ভবত, এই ধরনের দেশগুলোতে যদি জীবনে কখনো একবার ভিজিট করে থাকে, সেটা যত সঙ্গত কারণই হোক, ভিজিট করে থাকে, তাহলে তারা আর এই সিস্টেমের মাধ্যমে খুব অল্প টাইমে ইউএসএ প্রবেশ করতে পারবে না। ঠিক এই সমস্যার কারণেই আমাদের অস্ট্রেলিয়ান চারজন ফুটবলার তারা যেতে পারছেন না বা যেতে চাইছেন না, যেটাকে ম্যানেজমেন্ট প্রথম দিকে ভিসা ইস্যু হিসেবে দেখাচ্ছিল, কিন্তু আদতে ঘটনাটা সেটা নয়। এবার আপনারাই ঠিক করুন যে দোষ কাকে দেবেন, ম্যানেজমেন্টকে দোষ দেবেন, না প্লেয়ারদেরকে দোষ দেবেন, না নিজের ভাগ্যকে দোষ দেবেন।